Welcome once again. Third stanza. They said, "We are the oak trees and your own true family. We are chopped down, we are torn off. You do not blink an eye. Unless you make a promise now you are going to die." They said, সেই যারা ঘিরে ধরেছিল উপজাতি তারা বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ। তাহলে উপজাতিগুলো আসলে কিন্তু ওক ট্রিজ। তারা বলছে অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, তারা একটা ক্লেম করছে এখানে যে আমরা হচ্ছি তোমার ন্যারেটারকে বলছে সত্যিকারের ফ্যামিলি মেম্বার, ট্রু ফ্যামিলি, সত্যিকারের পরিবারেরই একটা পার্ট, ইন্টিগ্রাল পার্ট। এইটা তারা বলতে চাইছে, এইটাই হচ্ছে তাদের মেসেজ। কিন্তু তাদের অ্যাট দি সেম টাইম তারা কমপ্লেন করছে যে আমরা ইনস্পাইট অফ বিইং ইওর ওন ফ্যামিলি উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ। আমরা কী করি, আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে দেখি বিপদে পড়েছে, আমরা দেন অ্যান্ড দেয়ার গো টু সাপোর্ট দেম না। তো কিন্তু এখানে তারা কমপ্লেন করছে যে যখন তারা বলছে উই আর চপ ডাউন, আমাদেরকে কাটা হচ্ছে, উই আর ফেইল্ড, উই আর কাট ডাউন, উই আর টর্ন আপ, পিস করে বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে যথেচ্ছভাবে। ইউ ন্যারেটারকে বলছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি ভ্রুক্ষেপও করো না, ইনডিফারেন্ট থাকো। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, কিন্তু এখন তুমি যদি একটা শপথ না নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে এখানে। তো যদি আমরা একটু ভেতরে যাই, কি বলতে চাইছে, দে আসলে কিন্তু সিগনিফিকেন্ট, মানে সিগনিফাই করছে, দে সিগনিফাইজ এনভায়রনমেন্ট। তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। ন্যারেটারকে বলছে, ন্যারেটার তো আমরা আগেই বলেছি ইন ডিপ সেন্সে কাকে রিপ্রেজেন্ট করছে, ম্যানকাইন্ড, হিউম্যান বিংসকে। তো আমরা হচ্ছি তোমাদের ফ্যামিলি, সত্যিকারের ফ্যামিলি। তো অথচ উই আর চপ ডাউন, আমাদেরকে যেভাবে কাটা হয়, হ্যাঁ, পিস করে দেওয়া হয়, উই আর টোর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি এত প্যাসিভ থাকো, ইনডিফারেন্ট থাকো, এত উদাসীন। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তো এখানে একটা ওয়ার্নিং এগেন, আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যে এখন সময়, এইটাই হচ্ছে সময়, এক্ষুনি তোমাকে প্রমিস করতে হবে। যদি না প্রমিস করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখনই তোমার মৃত্যু হবে, তুমি মারা পড়বে। তো দেখো, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, ইউজ অফ নাও, ডাবল ইউজ, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু, অর্থাৎ নো টাইম টু স্পেয়ার, আর সময় নষ্ট করার সময় নেই, এখনই তোমাদেরকে যা কিছু করতে হবে, ডু সামথিং নাও, প্রোটেক্ট আস, তারা বলছে ন্যারেটারের কাছে। এই সময়, প্রেজেন্ট টাইমে যে অবস্থায় দাঁড়িয়েছে, এরপরে আর সত্যিই সময় নেই, না হলে কিন্তু আমরা সত্যিই মারা পড়ব সবাই। নাও বলছে তারা, ইউ আর গোয়িং টু ডাই, ন্যারেটারকে, অর্থাৎ মানব জাতিকে বলছে, এবং সত্যিই এটাই ডিপ সেন্স যে আমরা মারা পড়ব। তো দিস ইজ এ ক্লিয়ার ওয়ার্নিং। নেক্সট স্ট্যাঞ্জা, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, swear now you will plant two, unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. সহজভাবে আমরা যদি মনে করি, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই দেখবে, যে শপথটা তোমায় করতে হবে, দিস ইজ দ্য প্রমিস, যখনই দেখবে একটা ওক গাছকে কাটা হচ্ছে, swear now you will plant two, অ্যাটলিস্ট অন্তত দুটো গাছ তোমাকে লাগাতে হবে। এটা যদি তুমি না করো, আনলেস ইউ শেয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে এই যে কালো গাছের ছাল, হ্যাঁ, সেই রিঙ্কেল, তার দাগগুলো, স্কার্সগুলো তোমার উপর চেপে বসবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এই ওক গাছের মধ্যেই তোমাকে আটকে দেওয়া হবে। ইউ আর নেভার বোর্ন বাট নেভার গ্রিউ, এখানেই তোমার জন্ম হয়েছিল। তো ন্যাচারালি আমাদের সবার তো নেচারের মধ্যেই জন্ম, তো এই নেচারেতেই জন্ম, কিন্তু নেভার গ্রিউ, অ্যাকচুয়ালি নেভার গ্রিউ মানে নেভার গ্রিউ ইন্টু ম্যাচুরিটি। কিসের ম্যাচুরিটি? না, ম্যাচুরিটি টু নো দ্যাট দিজ ট্রিজ আর আওয়ার ওন ফ্যামিলি। তো এইটা তুমি জানতে পারো নি, এখানেই বড় হয়েছো, কিন্তু এতটা গ্রো তোমার মধ্যে, এতটা ম্যাচিওরিটি তোমার মধ্যে গ্রো করেনি যে তুমি জানতে পারো। কিন্তু আজকে তোমাকে জানানো হলো যে যদি না তুমি করো, তাহলে কিন্তু আমরা তোমার ট্রু ফ্যামিলি, এবং এখানেই যেখানে তুমি জন্মেছো, অথচ যাদেরকে তুমি অবহেলা করেছো, যদি না করো তাহলে কিন্তু সেখানেই তোমার মৃত্যু হবে।
তো আমরা একটু ডিপ সেন্সটা ক্লিয়ার করে নিই, ডিকনস্ট্রাক্ট করি। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, একই কথা, যখনই গাছকে কাটতে দেখবো, যদিও আমাদের মনে রাখতে হবে আমরা গাছ কাটবো না, প্রয়োজন খুব হলে অবশ্যই কাটবো, কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমাদের মাথায় রাখতে হবে যে একটা কাটলে অ্যাট লিস্ট দুটো গাছ আমরা লাগাবো কমপক্ষে। তো শেয়ার নাও, এই শপথ, এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। আনলেস ইউ শেয়ার, যদি না শেয়ার করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ আর বর্ন বাট নেভার গ্রু। এখানে একটা ইমপ্লিকেশন আছে, অটোবায়োগ্রাফিক্যাল ইমপ্লিকেশন। সেটা কি না, আগেই বলেছি টেড হিউজেস ওয়াজ বর্ন ইন ইয়র্কশায়ার। তো ইয়র্কশায়ারে তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা হচ্ছে ফুল অফ জঙ্গলস অফ ওক। তো সেই ওক গাছের জঙ্গলে লিটারালি তার জন্ম হয়েছিল, কিন্তু সেখানে তিনি বড় হয়েছিলেন, কিন্তু ওই যে তার সেই ম্যাচুরিটি গ্রো করেনি যাতে তিনি জানতে পারবেন ওই ওক গাছগুলো আসলে তার নিজেরই ফ্যামিলি মেম্বার্স। আমরা লাস্ট টাইম যাতে চলে যাই। This was my dream beneath the boughs, the dream that altered me when I came out of the oak wood back to human company. My work was the work of a human child, but my heart was a tree. তো সহজ মানে এটাই যে এই গাছের তলায়, এটা তাহলে অ্যাকচুয়ালি এটা ছিল একটা ড্রিম, একটা ভিশন। তো বলছে সেই গাছের তলায়, বাউস ব্রাঞ্চের তলায় যে স্বপ্ন আমি দেখেছিল, সেই স্বপ্নটা আমাকে অল্টার করলো, চেঞ্জ করলো। তো আমি অল্টারটা নিয়ে পরে বলবো, ডিপ সেন্স যখন বলবো। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন মানুষের সভ্যতার জগতে আবার ফেরত এলো, সে যখন ফেরত এসেছে, বলছে ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সমাজে যখন ফেরত এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, ন্যারেটার বলছে আমার বাহ্যিক আচরণ, আমার হাঁটা চলা সব কিছুই মানুষের মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার ভেতরটা, আমার অন্তঃকরণ, আমার হৃদয়টা দখল করে নিয়েছে কিন্তু ওক গাছ। তো আমরা একটু ডিপ সেন্স করে নিই। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। যে অল্টার্ড, অ্যাকচুয়ালি অল্টার্ড মানে হচ্ছে ট্রান্সফর্ম, স্প্লিট করে দেওয়া, আমার সত্তাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, বাইফার্কেট করে দেওয়া, অল্টার। তো এমনই অল্টারনেশন হয়েছে, এটাকে আমরা ইংরেজিতে বলি ডপল গ্যাঙ্গার থিওরি, ঠিক আছে, সেটা তো আরও ডিপে। তো অল্টার্ড, আমার সত্তাটাকে, আমার যে প্রেজেন্স, এক্সিস্টেন্স, তাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, ফেরত এলাম যখন, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার যতই বাহ্যিক অবয়ব, আচরণ, হাঁটা চলা, কথা যতই মানুষের মতো হোক, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার ইনার মাইন্ডে গাছ দখল করে নিয়েছে। আমি বুঝে গেছি যে গাছটা হচ্ছে আসলে কিন্তু আমার সত্যিকারের পরিবারের অংশ। এটাই মূলত বারবার ধরে বলতে চেয়েছেন এই কবিতাটিতে টেড হিউজেস, যে দ্য পোয়েট ওয়ান্টস টু টেল দ্যাট হি ট্রাইজ টু ক্রিয়েট এ কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটা এখানে প্রুভ করার চেষ্টা করেছেন যে নেচার এবং হিউম্যান বিংস, তারা কিন্তু তাদের মধ্যে একটা বন্ডিং আছে, দে আর ইন্টারলিঙ্কড, তারা একে অপরের সাথে গভীরভাবে আবদ্ধ, দে আর ইনসেপারেবল। এইটা আমরা ভুলে যাই মাঝে মধ্যে, সেইটা আমাদেরকে এই কবিতার মাধ্যমে সেই মেসেজটা এখানে দেওয়া হয়েছে, আমাদেরকে অ্যাওয়ার করা হয়েছে, আমাদেরকে সচেতন করা হয়েছে কি না, আনটিল অ্যান্ড আনলেস এই যে দিস রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ, ম্যান অ্যান্ড নেচার, ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, যতক্ষণ না আমরা অ্যাকনোলেজ করবো, আনটিল অ্যান্ড আনলেস উই অ্যাকনোলেজ, হিউম্যানিটি ইজ টু বি ডুমড, আমাদের মানব সভ্যতা, মানব জগৎ, সেটা ধ্বংস হবে। তো আমরা শেষ করলে, আমরা শুধু টাইটেলটার মধ্যে কি মাই ওন ট্রু ফ্যামিলি, তাহলে এই মেসেজটাই দিতে চেয়েছে যে ট্রিজ, এখানে ওক গাছ, শুধুই ওক গাছ নয়, পার্টিকুলারলি ওক গাছ বললেও জেনারেলি কিন্তু সমস্ত গাছকেই বোঝানো হয়েছে, যে গাছ হচ্ছে আমাদের সত্যিকারের ট্রু ফ্যামিলি। তো যেমন ট্রু ফ্যামিলিকে আমরা কেয়ার করি, যত্ন করি, তাদের জন্য ভাবি, চিন্তা করি, উই আর কনসার্ন, যেমন সেরকম ওক গাছ বা সব ধরনের গাছের প্রতি আমাদের সেই কনসার্নটা যেন থাকে। তো এই ইউনিভার্সাল ট্রুথ যে হিউম্যান বিইং অ্যান্ড ট্রিজ শুড বি লিভ টুগেদার, হিউম্যান বিইংস অ্যান্ড ফ্লোরা অ্যান্ড ফোনা, তারা অ্যামালগামেটেড, একসাথে থাকবে, ইউনাইটেড ওয়েতে থাকবে, তাদের মধ্যে একটা বন্ডিং আছে, সেই বন্ডিংটা হচ্ছে ওন ট্রু ফ্যামিলি, একই পরিবারের তারা সদস্য, মেম্বার। তো টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড ফাইনালি আমরা এটা শেষ করলাম, একটাই কথা আমার বলার রয়েছে। তো এই কবিতা পড়ে আমরা এটাই জানলাম, we have to plant trees, we have to save our environment, we have to protect our nation,
we have to protect our globe, your globe. Okay, be safe and happy. Thank you.